তো হে গাইস, ওয়েলকাম টু রাহুলস ওয়ার্ল্ড। বিপ্লব দা, ওই অঙ্কুশদার একটা মুভি আসছে, তার জন্য অঙ্কুশদা বর্ধমান আসছে, তো আমরা ওয়েলকাম করার জন্য। অঙ্কুশদার ভিডিওটা আমিও দেখলাম সকালে। আচ্ছা আচ্ছা, কি একটা প্রমোশন করতে আসছে সম্ভবত। হ্যাঁ, বর্ধমান তাঁতের শাড়ির, ওই শাড়ির শোরুমে হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা শোরুমে আসছে, আর আমরা ওয়েলকাম জানানোর জন্য আর অঙ্কুশদাকে সাপোর্ট করার জন্য। কাল ছিল 3 এপ্রিল, মঙ্গলবার। কালকে অঙ্কুশদার ওয়েন্দ্রিলাদি আমাদের স্বপ্নের শহর বর্ধমানে এসেছিল। সেই পরিপ্রেক্ষিতেই আমি আজকের এই ভিডিওটা রেডি করছি 3টে পার্টে। ফার্স্ট পার্টে আমি দেখাবো যে অঙ্কুশদা ওয়েন্দ্রিলাদি কেন এলো আমাদের এই বর্ধমানে। সেকেন্ড পার্টে আমি দেখাবো যে মানুষের যে ক্রেজটা সেটা কতটা পড়েছিল, সেটা সেকেন্ড পার্টে দেখাবো। আর থার্ড পার্টে আমি সহ আমার 49টা টিম মেম্বার স্কেটিং, নিশ্চয় যে পায়ের তলায় যে চাকা দিয়ে স্কেটিং করে সেভাবে বড় একটা পর্দা নিয়ে অঙ্কুশদার ওয়েন্দ্রিলাদিকে আহ্বান জানিয়েছি। খুব ভালোভাবে আর কি আমরা সেলিব্রেট করেছি। তো থার্ড পার্টে এটা দেখাবো। বেশি না মুখে ভাট, তাড়াতাড়ি ভিডিও শুরু করা যাক। তো গাইস, তোমরা অঙ্কুশদার মুখেই শুনে নাও অঙ্কুশদার ওয়েন্দ্রিলাদি কেন এসেছে আমাদের স্বপ্নের শহর বর্ধমানে। এটা আমার হোম টাউন, আমার বাড়ি এখানে। তখন অঙ্কুশের দায়িত্ব না সবাইকে ওর বাড়িতে খাওয়ানো, কি দায়িত্ব বলকে। এবং আজকে এখানে আসার একটাই কারণ, আমার প্রথম সিনেমা অ্যাজ আ প্রডিউসার আমি আসছে, আর সেটা আমার নিজেদের লোকদেরকে জানাবো না সেটা তো হয় না, আমাদের বর্ধমানের লোকদেরকে জানাবো না সেটা তো হয় না। তো তোমরা জেনে গেলে অঙ্কুশদা কেন এসেছিল বর্ধমানে। এরপরেই দেখো ওয়েন্দ্রিলাদি কার হাত ধরে টানছে, হবু শাশুড়ি মা, মানে অঙ্কুশদার। এবার এটা অঙ্কুশদার মা, ঠিক আছে, আমি চিনতাম না, এখন চিনলাম। একটু জিজ্ঞাসা করি কেমন লাগছে আজকে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। তাহলে তুমি একবার বলো যে তোমার ছেলে প্রোডিউসার, এই ছবিতে প্রথমবার, ওকে আমরা প্রযোজক হিসেবে দেখবো, তো তোমার তো একটা দায়িত্ব আছে গোটা বর্ধমানকে নিয়ে যাওয়ার। বলো। বর্ধমানবাসীকে একটাই অনুরোধ, সবাই তোমরা সিনেমাটা হলে গিয়ে, আপনাকেও একটাই অনুরোধ, ওদের লাগে সেটা আমি নিজের ছোট মেয়ে দুটোকে দেখেছি, শুধু ওদের দুজনকে না, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী এই কঠোর পরিশ্রমটা করে, দুটুকু পায়। থ্যাংক ইউ আন্টি। দেখেছো বাবা, আলাদা ব্যাপার। পরের বছর মা দাঁড়াচ্ছেই এমপিতে। মানে আমি কিন্তু জানতাম অঙ্কুশদের সেন্স অফ হিউমার অনেক ভালো, সেটা আজকে নিজের চোখের সামনে তোমরাও দেখলে আর আমিও দেখলাম। এরপরে মির্জার কিছু ডান্স স্টেপ আমাদেরকে দেখালো ওয়েন্দ্রিলাদি আর অঙ্কুশদা দুজন মিলে। আরে দিদি, পরে হাত তুলবো, আগে অনেকদার গানটা শুনি। গাইস, আমার কপালে একটা গার্লফ্রেন্ড নেই বলে এইভাবে সেলফি তুলতে পারলাম না, অঙ্কুশদা ক্ষমা করে দিও। ওখানে মির্জা মুভির প্রমোশন এন্ড করার পরে, মানে ইভেন্টটা যেই শেষ হলো, তারপরে এই থারে করে ভাই 5টা থার নিয়ে এসছে। এই কুমড়ো পটাশ হুসো বাউন্সারের বাচ্চাগুলোকে দেখো, ফুটবলের বাচ্চা, একটু ঠিক করে দেখতেও দিচ্ছে না। তোমাদের মনে হয় না একবারও যে এই বাউন্সারের মতো বডিগার্ডগুলোকে গরম তেলের নরকে ভাজা উচিত? এখানে একটা তাঁতের শাড়ির শোরুম রয়েছে, সেটা প্রমোশন করতে গেল দাদা। তো আমিও পেছনে টুকটুক করতে চলে গেছি। তো দেখো কি করলো দাদা। তো দেখো সামনে অঙ্কুশদা এই গাড়িটাতে ছিল মনে হয় নাকি, ওই সামনে আসতে রে, বিশাল পরিমাণে জাম পড়ে গেছে, দেখো দেখাই। কোথায় গেল অঙ্কুশদা? কি ইন্ডিয়ান সিল্ক হাউস এখানে এসেছে প্রমোশন করতে। দীর্ঘ 2 ঘন্টা ধরে আমরা অপেক্ষা করছি। দাদা কই, দাদা কই, এই দাদা কই, দেখো ওয়েন্দ্রিলাদি বসে আছে, আরে সিকিউরিটি গার্ডটা তো আচ্ছা করছে। ঠিকই, ওয়েন্দ্রিলাদিকে টিভিতে যতটা সুন্দর লাগে তার থেকে একটু বেশি পরিমাণে সুন্দর লাগছে। তাড়াতাড়ি বিয়েটা করো দিদি, নেমন্তন্ন করো, ব্লগটা করতে যায় তোমাদের বিয়েতে। দেখো অঙ্কুশদাও নামছে। ও অঙ্কুশদা, মানে অঙ্কুশদার বডিটা দেখো, বাপ রে বাপ, কি বড় বড়, মানে ওয়েট, মানে ওজন, কি বড় বড়, মানে ওয়েট, মানে ওজন, বাপ। তুই সমঝা? হ্যাঁ, নাই তুই সমঝা নেই। রে বাপ, মির্জার জন্য কি হারে বডিটা তৈরি করেছে। আমার একটু হাতে হাত দাও দাদা, আমার একটু হাতটা বাড়লাম, তুমি হাত দিলে না দাদা, একটু হাতে হাত দাও, দিলে না তুমি। মোটা মানুষের সর, মোটা মানুষের পদে এক লাথি মারবো, মোটা মানুষের পদে এক লাথি মারবো।
আরে অঙ্কুশদা আমিও ঢুকেছি। ও দাদা কি ভিড়, তুমি ধাক্কা মারছো দাদা, একটু তাকাও দাদা আমার দিকে। ও বাপরে বাপ কি ভিড় দাদা, একটু তাকাও দাদা। তো এইভাবে দাদা আমাকে সহ ওখানে উপস্থিত প্রতিটা মানুষকে ইগনোর করলো, এই দোকানটা সম্পর্কে কিছু মাইকে ভংচং বকলো, দিয়ে ওখান থেকে বেরিয়ে গেলো। অনেক দেখে নিয়েছি অঙ্কুশদাকে, বাট আমাকে একটু দেখো, আমাকে তো পুরো নায়কের থেকে কম দেখতে না যাও। দেখো আমাকে তো পুরো নায়কের থেকে কম দেখতে না যাও। আমি যদি একটু সিনেমাতে চান্স পেতাম। হিসাব বোঝো না, দুধু খাও। এই শাড়ির দোকানের মালিকটাকে দেখো খুবই আপসেট। লুলু ছোট খোকা তুমি না, অঙ্কুশ আসছে, এত হাজার হাজার লোকের ভিড় হবে, এর মধ্যে কি হলো কিছু বুঝতে পারলাম না। কোথায় পার্সোনালি ডাকবে, সব মিটে যাবে তাই না? সব লোকজনকে জানিয়ে দিচ্ছে ফেসবুকে ভিডিও ছেড়ে, বলত কোথাকার। আরে কত ফ্যান ফলোয়িং আমার, এই ফিমেল সাবস্ক্রাইবারগুলো মেয়ের মারা আমার ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলার জন্য ব্যস্ত। বলেছিলাম ফেসবুকে কোনো ভিডিও না এই অঙ্কুশটাকে। ओह यार यार ये कितनी औसम है। ऐसे में बड़ा सख्त लौंडा हूं, लेकिन यार यहाँ में पिघल गया। কত ফ্যান ফলোয়িং আমার বাপরে। আরে কাকিমা একটু চোখের পলক ফেলো, চোখের পলকটা ফেলে আমাকে দেখো, চোখের পলক না ফেলে একবার স্টিল আমার দিকে তাকিয়ে আছি। এবার তো প্রেমে পড়ে যাবে তুমি, তাকিয়ে আছি, এবার তো প্রেমে পড়ে যাবে তুমি। A few moments later. ইভেন্টে আমাদের এন্টারটেন করা, দেন দোকানে শাড়ি প্রমোশন করে লোকটার পেয়ে গেছিল খিদে। রামপ্রসাদের লস্যি মানে গোপন সূত্রের খবর পাওয়া যায় যে এই দোকানের যে মালিকের ছেলে, সে আর অঙ্কুশদার দুই ফ্রেন্ড, ছোটবেলার বন্ধু। তো এই দেখতে পাচ্ছি দই খাচ্ছে আমাকে না দিয়ে, লস্যির দোকানে দই খাচ্ছে গাইস। ও আর মনে হয় দেখতে পাচ্ছি যেখানে ঐন্দিলা দিয়েও বলছে আমাকে দাও আমাকে দাও, তো ঐন্দিলা দিয়ে একটু খেয়ে নিল সুযোগ বুঝে। এই রামপ্রসাদের শরবত লস্যির দোকান। তো গাইস চলো তোমাদের ভিডিও শেষ পার্টে নিয়ে যাওয়া যাক। End of flashback. সবার মধ্যে এক্সাইটমেন্টটা তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো। এপ্রিলের 10 তারিখ অঙ্কুশদার নতুন মুভি রিলিজ হবে, সেই কারণে বিপ্লব দা সহ পুরো টিম এখানে অঙ্কুশদাকে স্বাগতম জানাচ্ছে। তার কারণ আজকে আমাদের বর্ধমানে অঙ্কুশদা আসছে। তোমার ইউটিউব চ্যানেল আছে? রাহুল ঢালি। কি নাম? রাহুল ঢালি, DHALI। সত্যি? তুমি কি সব থেকে ছোট টিমে? তোমার থেকে ছোট আছে? আমরা এখানে লাস্ট 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছি। এটা যেহেতু মেন রোড, এখান থেকে মানে গাড়ি, লরি, টোটো, বাইক সমস্ত কিছু যাতায়াত করছে, তো পুলিশ অফিসার চলে আসতে আমাদের ওখান থেকে সরিয়ে দেয়। সবাইকে একটা অনুরোধ করছি, সামনে যে আলিশা মার্কেট আছে না, ওইখানে যাও, বড় জায়গা আছে, সাইকেল দেখার জায়গা আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ওইদিকে চলে যাও। আমরা রাস্তার ওই সাইডে দাঁড়িয়েছিলাম, ওই সাইডে ওদের ওই সাইডটা দাঁড়িয়েছিলাম আমরা। হ্যাঁ, কি নাম? রাহুল ঢালি। রাহুল ঢালি, DHALI। ফ্যান ফলোয়িং। দাদা চ্যানেলটা দাদাকে একটু সাপোর্ট করো সবাই, দাদা চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। 2 hours later. দীর্ঘ 2 ঘন্টার অপেক্ষার পরে অঙ্কুশদার থারগুলো বর্ধমানে প্রবেশ করে। হ্যাঁ, এরকম দেখতে পাচ্ছ, আমি বাইকে যাচ্ছি, আমার পেছনেই আমাকে ফলো করছে সব। 5টা থার নিয়ে এসছে, এই একটা থার এখানে অঙ্কুশদার নেই, বাকি 4টে থারের মধ্যে যে কোনো একটা আছে যেটা অলরেডি চলে গেছে। আর তারপরে থার থেকে শোরুমে নামা, ইভেন্ট করা, সমস্তটা তো তোমরা দেখলে। আমাদের ভিডিওটা জাস্ট একটু হলেও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে তোমাদের কীরকম লাগলো। আর তোমরা অঙ্কুশ দেখে এরকম আমার মতো সামনাসামনি কি আগে কখনো দেখেছো, চাইলে কিন্তু জানিও। তো এরকম কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম বাংলাতে আশা করি আগে হয়েছে, বাট অঙ্কুশদা কিছু নতুন নিয়ে আসার চেষ্টা করেছে, তো যাওয়া উচিত। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আর চাইলে তোমরা কমেন্টে চেক করতে পারো, ওখানেও দেওয়া থাকবে। ভিডিওটা শেয়ার করে দাও, সবাইকে জানানোর সুযোগ করে দাও। অনেকেই জানে না যে অঙ্কুশদা বর্ধমানে এসেছিলো, তারাও জানুক, তোমার একটা শেয়ার তাকেও জানাতে পারে, এটুকুই।